বন্ধুরা, জীবন মানে পরিবর্তন, কখনো ছোট, কখনো বা বড়। কিন্তু আমরা কজন এই পরিবর্তনকে খোলা মনে গ্রহণ করতে পারি? অথবা যখন আমাদের পরিচিত পৃথিবীটা বদলে যায়, তখন আমরা কি করি? আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা আপনাকে এই পরিবর্তনের মুখোমুখি হতে এবং তা থেকে লাভবান হতে শেখাবে। এই বইটির নাম হু মুভ মাই চিজ। বিখ্যাত লেখক ডক্টর স্পেন্সার জনসন এই বইটি লিখেছেন। একটি অসাধারণ রূপক গল্প যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছে। কাদের এই বইটি পড়া উচিত? আমি বলবো, আপনি কি আপনার কর্মজীবনে স্থবিরতা অনুভব করছেন? ব্যক্তিগত সম্পর্কে কি কোনো অপ্রত্যাশিত মোড় এসেছে? শিক্ষার্থী হিসেবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? আপনি কি আপনার আরামদায়ক জোন, যাকে আমরা কমফোর্ট জোন বলি, তা থেকে বের হতে ভয় পাচ্ছেন? যদি এর কোনো একটির উত্তর হ্যাঁ হয়, তাহলে এই বইটি আপনার জন্য। এই বইটি শুধুমাত্র কর্পোরেট কর্মীদের জন্য নয়, বরং জীবনের প্রতি স্তরের মানুষের জন্য। সে একজন শিক্ষার্থী হোক, গৃহিণী হোক, ব্যবসায়ী হোক বা একজন প্রবীণ ব্যক্তি, যে কেউ জীবনে পরিবর্তনের সম্মুখীন হচ্ছেন। কেন এই বইটি পড়া দরকার? আমরা প্রায়শই এই পরিবর্তনের মুখোমুখি হলে ভয় পাই। আমরা পূর্বাভাসের সাথে আঁকড়ে থাকতে চাই, কারণ তা নিরাপদ মনে হয়। হু মুভ মাই চিজ বইটি আপনাকে শেখাবে কিভাবে এই ভয়কে জয় করবেন। এটি আপনাকে দেখাবে যে পরিবর্তন আসলে ভয়ের কিছু নয়, বরং নতুন সুযোগের দ্বার খুলে দেয়। এই বইটি পড়ে আপনি কি শিখবেন? আমি বলবো, এই বইটি পড়ে আপনি শিখবেন কীভাবে পরিবর্তনকে দ্রুত শনাক্ত করা যায়, পরিবর্তনের মুখোমুখি হয়ে কীভাবে আপনার মানসিকতা পরিবর্তন করবেন, নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে কীভাবে দ্রুত পদক্ষেপ নেবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে পরিবর্তনকে আপনার সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করবেন। এই বইয়ের শিক্ষা আপনি আপনার জীবনে কীভাবে কাজে লাগাবেন। এই ছোট্ট বইটি থেকে আপনি যে শিক্ষাগুলো পাবেন, সেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। এই বইয়ের 1 নম্বর যে কথা, সেটা হচ্ছে পরিবর্তন অনিবার্য। জীবন স্থির নয়, সব কিছুই পরিবর্তনশীল, এই সত্যকে মেনে নিন। 2, পরিবর্তন দ্রুত হয়। যখন পরিবর্তন আসে, তখন তা খুব দ্রুত ঘটতে পারে, তাই প্রস্তুত থাকুন, পরিবর্তনকে মানিয়ে নিন। 3 নম্বর, পরিবর্তনের ঘ্রাণ নিন। ছোট ছোট পরিবর্তনের লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকুন, এগুলোই বড় পরিবর্তনের ইঙ্গিত। 4 নম্বর, পুরনো চিজ ছেড়ে দিন। এখানে লেখক চিজ বলতে মূলত বোঝাতে চেয়েছেন যা আপনার স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা বা পরিচিতি বোঝায়। আপনার চিজ যখন সরে যায়, তখন তাকে আঁকড়ে ধরে থাকবেন না, নতুন কিছু খুঁজতে এগিয়ে যান। 5 নম্বর, ভয়কে জয় করুন। অজানা কিছুর প্রতি ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু এই ভয় যেন আপনাকে নতুন পথে চলতে বাধা না দেয়। 6 নম্বর, নতুন চিজ খুঁজুন। যখন আপনার পুরনো আরামদায়ক জোনটি আর নেই, তখন নতুন সুযোগ অন্বেষণ করুন, হয়তো আপনি আরও ভালো কিছু খুঁজে পাবেন। মনোভাব পরিবর্তন করুন। ইতিবাচক মনোভাব নিয়ে পরিবর্তনকে গ্রহণ করুন। আপনার দৃষ্টিভঙ্গি আপনার অভিজ্ঞতাকে সংজ্ঞায়িত করবে। 8 নম্বর, নতুন আচরণ রপ্ত করুন। পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে আপনার অভ্যাস এবং কাজের পদ্ধতিও পরিবর্তন আনুন। এই শিক্ষাগুলোকে আপনি আপনার ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে, ব্যবসায় সব ক্ষেত্রেই কাজে লাগাতে পারবেন। যখন আপনি দেখবেন আপনার পরিচিত পদ্ধতি আর কাজ করছে না, তখন ভয় না পেয়ে নতুন উপায় খুঁজে বের করুন, নতুন দক্ষতা অর্জন করুন, নতুন মানুষের সাথে মিশুন, নতুন দিগন্ত উন্মোচন করুন। মনে রাখবেন, যিনি পরিবর্তনকে আলিঙ্গন করতে পারেন, তিনি সফল হন। সবশেষে বলবো, হু মুভ মাই চিজ বইটি একটি সরল গল্প হলেও এর বার্তা অত্যন্ত গভীর। এটি আমাদের শেখায় যে পরিবর্তনের পথে ভয় পেয়ে বসে থাকলে চলবে না, বরং সাহসিকতার সাথে নতুন পথ খুঁজতে হবে। আপনার চিজ হয়তো আজ আছে, কাল নাও থাকতে পারে,
কিন্তু আপনার ভিতরের শক্তি আর পরিবর্তনের সাথে মানিয়ে চলার ক্ষমতাটাই আসল। তাহলে আর দেরি কেন? পরিবর্তনের ডাক শুনুন, ভয়কে জয় করুন। এখন আপনার জীবনের নতুন চিজ খুঁজতে এগিয়ে যান, কারণ যারা সাহসী তারাই নতুন দিগন্ত উন্মোচন করে।